আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে সম্মানিত মাস মহরমের 5 তারিখ। 12টি মাসে একটা বছর। এই 12টা মাসের মধ্যে 4টা মাস সম্মানিত, যার মধ্যে একটা হচ্ছে মহরম। তো আজকে আমি কয়েকটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এর মধ্যে মহরম সম্পর্কে কিছু আলোচনা আছে। তো বর্তমানে একটা মানুষের মধ্যে অনেক জায়গায় আতঙ্ক বিরাজ করতেছে। বর্তমানে একটা পরিস্থিতিতে একটা সাপ নিয়ে, জানেন আপনারা এই সাপের নাম জানেন? কি কাটা জানেন না? কি সাপ বন্ধ নেই? তো যাই হোক, আমাদের জেলায় এখনো পাওয়া যায় নাই। এটা বিভিন্ন এলাকায়, প্রায় বাংলাদেশে 28টা জেলায় এই সাপ পাওয়া যাইতেছে। সাপটার নাম হলো রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার এই সাপ অত্যন্ত বিষাক্ত একটা সাপ। এটা কামড়াইলে মানুষের মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি। এটা এখন সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। এগুলো বিভিন্ন ফসলের জমিতে, খোলা জায়গায়, ঝোপঝাড় বনের মধ্যে, এইগুলোতে এই সাপগুলো থাকে। এগুলো সাধারণত ইঁদুর, গিরগিটি এগুলা খায়, ব্যাং ট্যাং এগুলা খায়। তো দেখা যায় যে এখন যে সময়টা বর্ষাকাল, এই সময় এই সাপের বিস্তারটা বেশি হইতেছে। প্রায় 28টা জেলায় এই সাপ পাওয়া গেছে। এই সাপগুলো বংশবৃদ্ধি অনেক বেশি। এই সাপগুলোতে বাংলাতে মানুষ বলে চন্দ্রবোরা, আমাদের দেশের এর নাম হলো চন্দ্রবোরা। সারা বিশ্বের মানুষ তাকে চেনে রাসেলস ভাইপার হিসেবে, আমাদের দেশে চন্দ্রবোরা হিসেবে এই সাপটার নাম। তো এই সাপটা দেখা যায় আমাদের দেশে আমরা যে সকল সাপ দেখি, এই সাপগুলা ডিম পারে, এই ডিম থেকে বাচ্চা হয়। কিন্তু এই সাপগুলা ডিম পারে না, পেটের মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। মানে পেট থেকে বাচ্চা বের হয়, আর এই বাচ্চা আপনার কমপক্ষে 6টা থেকে সর্বোচ্চ 63টা পর্যন্ত বাচ্চা হয়। এমনি দেখা যায় যে অন্যান্য সাপে ডিম দিলে সেই ডিমগুলা গুই সাপ আছে, গুই বা বিভিন্ন প্রাণী সেগুলো খায় ফেলে, ফুটতে পারে না। কিন্তু এদের তো পেটের থেকেই ফুটে বের হইতেছে, যার জন্য এরা সংখ্যা বৃদ্ধি করে বেশি। আর এই সাপগুলো যখন মানুষকে কামড় দেয়, তার রক্ত নষ্ট হয়ে যায়, কিডনি ড্যামেজ হয়ে যায়, বিভিন্ন অঙ্গ বিকলাঙ্গ হয়ে যায়, তাকে বাঁচানো কঠিন হয়ে যায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 2013 থেকে 2024 পর্যন্ত 235 জন এই আক্রান্ত রোগী আসছে, যার মধ্যে 69 জন মারা গেছে। অর্থাৎ 29.36% হলো মৃত্যুর হার। আর আমাদের দেশে একটা গড় রিপোর্টে দেখা যায় যে প্রতি বছর গড়ে প্রায় 7,000 লোক সাপের কামড়ে মারা যাচ্ছে। তো এই সাপটা আসার পর মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। কারণ এটা, এই যে আমরা যে ওঝা টোঝা বলি, এদের কাছে গেলে এটার কোনো ফায়দা হয় না। কারণ আমাদের দেশের অধিকাংশ সাপই কিন্তু বিষ ছাড়া, এদের বিষ নাই। যার জন্য সাপের এই বিষ ছাড়ানোর কেরামতিটা ওঝাদের বেশি। যদি বিষাক্ত সাপ বেশি থাকতো, তাহলে কিন্তু ওঝাদের কেরামতি এত বেশি থাকতো না। কারণ ওরা জানে ম্যাক্সিমামই তো বিষ নাই, আমি একটু জাফর দিব ভালো হয়ে যাবো, ওটা আসলে জাফর না দিলেও ভালো হবে। কিন্তু যখন বিষাক্ত সাপ কামড় দেয়, তখন কিন্তু ওই ওঝার জাফরই ভালো হয় না। ওই সাপে বিষ তুলে নেয়, টিভি সিনেমার মধ্যে দেখা যায়, বাস্তবে কেউ দেখে নাই। তো এই সাপগুলা হঠাৎ বাইরে গেল, এগুলো তো আমাদের দেশে ছিল না। কারণটা কি, হঠাৎ এত সাপ আসলো কি করে? অনেক সাপ ধরা পড়তেছে বিভিন্ন জায়গায়। তো এই সাপগুলো আসার কারণ হলো যে যখন ইন্ডিয়া থেকে পানি আসে, পানির সাথে স্রোতে ভাইসা আসে, কচুরি পানার মধ্যে আসে। এছাড়া আমাদের দেশে দেখা যায় যে বিভিন্ন এলাকায় ফসল, 2 ফসল জায়গায় এখন 3 ফসল হয়। আর এই ফসলগুলো খাওয়ার জন্য ক্ষেতের মধ্যে কি আসে, ইঁদুর আসে।
ইঁদুর ব্যাঙ থাকে, এদেরকে খাওয়ার জন্য সাপ আসে। এছাড়া এখন দেখা যায় আমাদের আগে কিছু বন জঙ্গল থাকতো যেখানে কোনো মানুষ যাইতো না, এখন এরকম জঙ্গল নাই, সব জায়গায় মানুষ চাষাবাদ করে, যাতায়াত করে। এখন ওই সাপের যে থাকার জায়গা, নির্দিষ্ট জায়গাও কিন্তু নাই, যার জন্য তারাও কিন্তু লোকালয়ে আইসা করে। এই যে বাবু আঙ্গুলের গাছটা দিয়ে দুনিয়ার হাফ আছে, দুনিয়ার হাফ এখন নাই। হাফে এই যে যে সাপের আবাসস্থলগুলো নষ্ট হয়েছে, এখন তারা আমাদের কাছাকাছি চলে আসছে। এখন এই সাপ থেকে আমাদের বাঁচার জন্য কিছু করার দরকার আছে নাকি বলেন? বিভিন্ন জায়গায় ওই যে সকল এলাকায় সাপ পাওয়া যাইতেছে, এনে শ্রমিক পাওয়া যাইতেছে না, ধান কাটবে কিংবা বিভিন্ন কাজের সময় ভয় পায় যে কোন সময় সাপে কামড় মারে, মানুষের মধ্যে আতঙ্ক। তো এখানে যদি সাপের কোথাও যাওয়া হয়, সাপ কিন্তু সাপ না, পৃথিবীর এমন কোন জীবজন্তু নাই যে মানুষকে দেখে ভয় পায় না। বুঝতে পারছেন? বাঘও বলেন, বাঘও ভয় পায়, কিন্তু কোন সময় আক্রমণ করে? যখন শেষে তার উপায় অপারগ থাকে, তার যান বাঁচানোর জন্য সে তখন আক্রমণ করে। এই জন্য ঝোপঝাড়ে যদি কেউ যাইতে হয়, লাঠি দিয়ে যদি ঝোপঝাড় একটু বাড়িটাকে শক্ত করলে সাপগুলো সরে যায়। তাহলে যদি কোনো ঝোপঝাড়ে যাইতে হয় ধান টান কাটার প্রয়োজনে, এখানে কি করতে হবে? শব্দ বাসটা দিয়ে বাড়িটা দিয়ে শব্দ করে যেতে হবে। যে সকল এলাকায় আছে তারা যদি প্লাস্টিকের জুতা পরে, অনেকে যে দেখেন না বৃষ্টির মধ্যে পরে, গামবুট পরে, এরকম যদি পোশাক পরে যায় তাহলে কিন্তু সাপে তাদের কিছু করতে পারবে না। আর আমাদের ওখানে পানি আসতেছে, এখন আমরা মাছ ধরি রাত্রিবেলা, এটা কিন্তু একটা ঝুঁকির কারণ। যদিও আমাদের এলাকায় এখনো ধরা পড়ে নাই, এরপর সাবধান থাকতে হবে। যে টর্চ লাইট ব্যবহার করে রাত্রিবেলা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সময় সাপ এই পাশ থেকে ওই পাশে যায়। এখন সাধারণ সাপে কামড় মারলেও মনে করে যে এইটাই তো রাসেল ভাই পরে কামড় মারছে, এরকম মনে করে, ঠিক না? এই জন্য এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ঘরের মধ্যে যেন ইঁদুর টিঁদুর বেশি না থাকে, ইঁদুর থাকলে ঘরেও সাপ আসতে পারে ইঁদুর খাওয়ার জন্য। এই জন্য ধান চাল আমরা ওইভাবে রাখবো যেন ইঁদুরের আক্রমণ না থাকে। এখন যদি সাপে কামড়ে মারে, এখন তো আমরা ওঝার পিছে দৌড়াই, তো ওঝার পিছে না দৌড়াইয়া হাসপাতালে নিয়ে যাবে, সরকারি হাসপাতাল, উপজেলা হাসপাতাল কিংবা জেলা হাসপাতাল। সেখানে নিয়ে গেলে ডাক্তাররা দেখলে কিন্তু বুঝবে এই রোগীটাকে বিষাক্ত সাপে কামড় দিছে নাকি বিষ ছাড়া সাপে কামড় দিছে, তারা বুঝতে পারবে। যদি বিষাক্ত সাপ হয় তাহলে তাদের কাছে ইনজেকশন আছে, অ্যান্টিভেনম আছে, সেটা দিলে ইনশাল্লাহ আশা করা যায় সে ভালো হয়ে যাবে, আল্লাহ যদি তার হায়াত রাখে। আর হায়াত না রাখলে দুনিয়ার কেউ তাকে বাঁচাইতে পারবে না। এখন সাপে কামড় দিলে আমরা যে কাজগুলো করি, বিশাল টাইট করে একটা বান দিয়ে দড়ি দিয়ে বান দেওয়া হয় না? অনেক ক্ষেত্রে দেখা যায় বানি রোগী মরে যায় এবং ওই অঙ্গটা নষ্ট হয়ে যেতে পারে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। আসলে বিশাল করে টাইট দিয়ে যে বান দেওয়া, এটা ভুল পদ্ধতি। এতে রোগী মরার সম্ভাবনা বেশি, বাঁচার সম্ভাবনা কম। তাহলে আমাদের সাপে যদি কখনো কামড় মারে, সেটা বিষাক্ত সাপ হোক, বিষাক্ত ছাড়া হোক, আমাদের মেইন কাজ কি? যে জায়গায় কামড় দেবে সেই অঙ্গটা নাড়াচাড়া করা যাবে না। যদি পায়ে কামড় দেয় হাঁটা যাবে না, আরেকজন আপনাকে উঠায় নিয়ে যাবে, ওই পা দিয়ে হাঁটবেন না। যদি হাতে কামড় দেয়, হাতটা গলাতে ঝুলায় রাখা যাবে, হাতটা নড়াচড়া না করে। যত নড়াচড়া হবে রক্তটা চলাচল তত বেশি হবে। তাহলে আমাদের মেন কাজ হলো কি? ওই অঙ্গটা নাড়াচাড়া না করা। এরপরে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কোথায় যাওয়া? হাসপাতালে যাওয়া। যদি আমরা সেটা ওঝার কাছে যাই, অনেকে যে ব্লেড দিয়ে কাটে, আরো বিভিন্ন কাজ করে, এতে বিষ আরো দ্রুত ছড়ায়। বোঝা গেল? এই জন্য আমাদের হাসপাতালে যেতে হবে। ম্যাক্সিমাম সাপে আমাদের বিষ ছাড়া, বিষ ছাড়া সাপে কামড় দিলে দেখা যায় অনেকগুলো দাঁত থাকে। যদি চক্রাকারে অনেকগুলো দাঁত থাকে তাহলে সেটা বুঝবেন সেটা বিষ ছাড়া সাপ। বিষাক্ত সাপের কিন্তু দুইটা বিষ দাঁত ফোটাবে, দুইটা। তাহলে আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে, আমরা ওঝার কাছে যেন না যাই। আর আমরা কি করি? আমাদের আগে জঙ্গলে অনেক কিছু থাকতো, বেজি, গুইসা, বন বিড়াল, মেসু বিড়াল, ঈগল, সারস, এগুলো অনেক কিছু পাওয়া যায়। এখন কিন্তু এগুলো কমে গেছে, এগুলো মানুষ মেরে ফেলছে। ঘর বাড়ি, তাদের যে আশ্রয়স্থল, বন জঙ্গল, এগুলো কেটে ফেলছে, যার জন্য থাকার জায়গা নাই। এগুলো কিন্তু সাপ খায়া কমায়। তো এখন
আমাদের এলাকায় যেহেতু সাপ, এই সাপটা এই রাসেল ভাইপার এখনো বের হয়েছে না, আমাদের মধ্যে আতঙ্ক কম, আপনারা কম জানেন। কিন্তু যেই সকল এলাকায় এই সাপ বের হয়েছে তারা কিন্তু খুব আতঙ্কিত। একজন ঘোষণা দিছে এই সাপ ধরতে পারলে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এখন তো বিভিন্ন জায়গা থেকে সাপ যাওয়া শুরু হয়েছে, কারণ সে কয়জন পরে আবার ঘোষণা দিচ্ছে না, এই পুরস্কার বন্ধ, দেওয়া যাবে না। তো এই যে সাপ নিয়ে যে আমরা আতঙ্কিত, এত আতঙ্কিত কি জন্য? 2-4টা লোককে মেরে ফেলছে, আর তো কিছু করছে না। কিন্তু এর চেয়েও বড় বড় সাপ যে আপনার আমার কবরে থাকতে পারে, এই চিন্তা কি আমাদের আছে? অন্ত দেখি সেই সাপের আতঙ্কে কিন্তু আমরা কেউ আতঙ্কিত না। আমরা দুনিয়ার একটা সামান্য রাসেল ভাইপার যার 2 বারই মারলে 3 বারের সময় তার আর খোঁজ থাকে না, তাকে দেখে আমরা আতঙ্কিত। পত্র পত্রিকায় বিভিন্ন কিছু বের হয়ে গেছে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাপিষ্ঠদের জন্য তাদের কবরে 99টি সাপ নির্ধারণ করা হয়। এই সাপগুলো তাকে কিয়ামত পর্যন্ত কামড়াতে এবং দংশন করতে থাকবে। যদি তার কোনো একটি সাপ জমিনে নিঃশ্বাস ফেলতো, তবে এই জমিনে আর কোনো ঘাস তৃণলতা জন্মাতো না। এটা দারিমির 2815 নম্বর হাদিস। তিরমিজিতে এই হাদিসটা আসছে, সেখানে সাপের সংখ্যা বলা হয়েছে 70টি। তিরমিজির 2384 নম্বর হাদিস। তাহলে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা, আল্লাহ রাসূল এই হাদিসে কি বললেন? পাপিষ্ঠদের জন্য তার কবরে 99টা অথবা 70টা সাপ থাকবে, তাকে কামড়াতে থাকবে। কোন পর্যন্ত? কিয়ামতের পূর্ব পর্যন্ত। সেই একটা সাপ যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস ফেলতো, সেই নিঃশ্বাসটা এত বিষাক্ত, এই পৃথিবীতে কোনো ঘাস লতা পাতা জন্মাতো না। বুঝতে পারছেন কিরকম সাপটা? ওই সাপটা কবরে নিযুক্ত হয়ে যাবে। সেই ভয় কি আমাদের আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের চাইতে ভীতিকর দৃশ্য আমি আর দেখিনি। রাসূল কি বলতেছেন? কবরের চেয়ে ভীতিকর দৃশ্য আমি আর দেখিনি। অর্থাৎ আল্লাহ রাসূলকে দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, কবরে কি অবস্থা দেখাইছেন, সবকিছু দেখাইছেন। কেন? উনি আমাদেরকে জানাবেন আর আমরা সেটা থেকে সতর্কিত হব। তাহলে আল্লাহ রাসূল কবরের চেয়ে ভয়ঙ্কর কোনো কিছু, ভয়াবহ কোনো দৃশ্য দেখেন নাই। এটা তিরমিজির 2308, ইবনে মাজার 4267 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কবর পরকালের প্রথম ঘাঁটি। কেউ যদি এখান থেকে মুক্তি পায়, তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায়, তাহলে তার পরবর্তী ঘাঁটিগুলো আরো কঠিন হয়ে যাবে। এটা তিরমিজির 2308 নম্বর হাদিস। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরে পাশ দিয়ে যেতেন, তখন কান্নায় তার দাড়ি এবং বুক ভেসে যেত। লোকেরা জিজ্ঞাসা করত, আপনি জান্নাত ও জাহান্নামের বর্ণনা শুনেও এত বেশি কান্নাকাটি করেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে এত কান্নাকাটি করেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনেছি, কবর আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি এখানে নাজাত পেয়ে গেল, তার জন্য সমস্ত মঞ্জিল আসান বা সহজ হয়ে যায়। আর যে ব্যক্তি এখানে মুক্তি পাবে না, তার জন্য হাসর নসর আরো ভয়ানক হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে কবর হবে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। জামি তিরমিজির 2460 নম্বর হাদিস। তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, এতই কান্নাকাটি করতেন, দাড়ি ভিজে, বুক ভিজে যেত। আর আজকে আমরা কবরের পাশ দিয়ে গেলে আমাদের মনের মধ্যে কোনো ভয়ের সঞ্চার হয় না। কয়েকদিন আগে খবরে দেখলাম, ঢাকাতে কোনো কবরস্থানে ছেলে মেয়েরা বেড়াইতে যায়, পার্কে যায় না, ওই পার্কের মতো করে কবরে বেড়াইতে যায়। সেখানে মানুষ যায় না, নিরিবিলি ছেলে মেয়েরা বসে থাকে, সন্ধ্যার পরেও থাকে। আবার কোনো কবরস্থানে ইয়াবা ফেন্সিডিলের আসর বসে, এরকমও খবরে দেখলাম। যেখানে আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরের কাছ থেকে চোখ থেকে পানি বের হইতো, দাড়ি মুবারক ভিজে যেত, আর আমরা সেখানে কি কেউ আনন্দ করতে চাই? তাহলে আমাদের মধ্যে
ইমানের অস্তিত্ব কতটুকু আছে বলেন তো দেখি। আমরা তো নামধারী মুসলমান হয়েছি, কবর দেখলে আমাদের চোখ থেকে পানি আসে না। মনের স্বাভাবিক, মানুষ তো মরবেই। আমরা জানাজায় গেলে নিজের মানুষ বয়স হয়েছে, মারা যাবেই। বয়স ছাড়াও তো মানুষ মারা যাইতেছে, 15, 20, 30 বছর বয়সে মানুষ মারা যাইতেছে না। তাহলে এই চিন্তা কিন্তু আমরা কেউ করতেছি না, আমাকে সেই কবরে যেতে হবে। সেই কবরে যদি সেই রাসেল পেপারের চেয়েও বড় কোনো কঠিন সাপ থাকে, আমার কি উপায় হয়? বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন একটা মানুষ মারা যায় তখন ওই মানুষকে দাফন করার পর মানুষ চলে যায়, কবরে তখন ফেরেশতাদ্বয় আসেন, আয়েশা সেই মুর্দাকে বসান। তারপর সেই মুর্দাকে জিজ্ঞাসা করে, তোমার রবকে? আমার রব্বুকা, তোমার রবকে? সে বলে, আমার রব আল্লাহ। তারপর ফেরেশতা আবার বলে, অমান দীনুকা, তোমার দিন কি? সে বলে, আমার দিন ইসলাম। ফেরেশতা আবার বলে, অমান হাজার রাসূল, তোমার নবীকে? সে বলে, ইনি আল্লাহর রাসূল। তারা বলবেন, কিভাবে তুমি এটা জানলে? ওই মুর্দা বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার উপর বিশ্বাস স্থাপন করেছি এবং তাকে সত্য বলে জেনেছি। অতঃপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দেয়, আমার বান্দা সত্য কথা বলেছে। তাহলে আকাশ থেকে একজন ঘোষক কি করে? ঘোষণা দেয় যে আমার বান্দা সত্য কথা বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার দিকে জান্নাতের একটি দরজা খুলে দাও। অতঃপর সেটি খুলে দেওয়া হবে, ফলে তার দিকে জান্নাতের সুবাতাস এবং সুগন্ধি আসতে থাকবে, আর ওই দরজাটি তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রসারিত হবে। এটা সুনানে আবু দাউদের 4753 নম্বর হাদিস। তাহলে কবরে যাওয়ার পর মুনকার নকির যখন প্রশ্ন করবে, সেই সওয়াল জবাব যদি আমরা সঠিকভাবে দিতে পারি তাহলে আমাদের জন্য সুসংবাদ। আর যদি সওয়াল জবাব সঠিকভাবে না দেওয়া যায় তাহলে কিন্তু দুঃসংবাদ আছে। দুঃসংবাদটা তো জানার দরকার, তাই না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন কোনো মন্দ লোককে দাফন করা হয় আর সেই মন্দ লোককে যখন মুনকার নকির কি করে, তাকে সওয়াল জবাবের জন্য উঠায় বসায়, বসানোর পর সে কি হয়ে যায়? ভীত, সন্ত্রস্ত এবং দ্বিধাগ্রস্ত হয়ে যায়। ওই মুর্দাটা যে গুনাহগার, সে কি হবে? ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, দ্বিধাগ্রস্ত অবস্থায় হবে। তখন ফেরেশতাগণ তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কোন দিনের উপর ছিলে? সে বলবে, আমি জানি না, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না। বলা হবে এই ব্যক্তিকে, সে বলবে, লোকদের যা বলতে শুনেছি তাই বলতাম। অতঃপর তাকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, তখন সে তার সুখ সংবাদ দেখতে থাকবে। বলা হবে, তুমি দেখো যা তোমার থেকে আল্লাহ ফিরিয়ে নিয়েছেন। অতঃপর তাকে জাহান্নামের দিকের দরজা খুলে দেওয়া হবে, সে তখনকার আগুনের ফুলকি সমূহ দেখবে, যেখানে একে অপরকে দলিত মথিত করছে। তখন তাকে বলা হবে, এটাই তোমার ঠিকানা, যে বিষয়ে তুমি সন্দেহের উপর ছিলে এবং সন্দেহের উপরেই মরেছ, আর এই সন্দেহের উপরেই আল্লাহ চাইলে তোমাকে পুনরুত্থিত করবে। এটা সুনান ইবনে মাজাহ 4268 নম্বর হাদিস। তাহলে যে ব্যক্তি নেককার, ইমানদার, তার কবরে যখন ফেরেশতারা আয়েশা সওয়াল জবাব করবে, সে যখন উত্তরগুলো সুন্দরভাবে দিয়ে দিবে, তখন তার জন্য কি হয়ে যাবে? তার বিছানাটা একটা জান্নাতের বিছানা বিছাই দিবে, তার শোয়ার জায়গায়। আমরা রেখে আসলাম কি মাটির মধ্যে, কোনো বালিশও দেওয়া হয় নাই, কিন্তু তার জন্য জান্নাতের বিছানা দিয়ে দেওয়া হবে, তার দিকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের সুগন্ধি সুবাতাস তার মধ্যে আসতে থাকবে। কিন্তু যে পাপিষ্ঠ, যে এই যে মুনকার নকিরের সওয়াল জবাব দিতে পারবে না, সে আতঙ্কিত থাকবে। তাকেও জান্নাতের দরজা খুলে দেখানো হবে জান্নাতকে, বলা হবে এই যে ঠিকানা, এটা তোমার জন্য না, তোমার জন্য জাহান্নাম নামের ঠিকানা। অর্থাৎ দেখানোর কারণে তার আফসোসটা আরো বেড়ে যাবে। তার জান্নাতের দরজাটা বন্ধ করে দেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ তার কবরে প্রবেশ শুরু হয়ে যাবে, একে অপরকে দলিত মথিত করবে। তার দেখেন, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেছেন তিনটি প্রশ্নই বলবে হায় হায় আমি জানি না। যারা পাপিষ্ট, আল্লাহর হুকুম আহকামগুলো সঠিকভাবে মানে না, তারা কবরের মধ্যে কি বলবে? হায় হায় আমি কিছুই জানি না। তখন আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবে সে মিথ্যা বলেছে, অতএব তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। অতঃপর সেখান থেকে প্রচন্ড গরম লু হাওয়া তার কবরে প্রবাহিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তার কবরকে তার উপর এমন ভাবে সংকীর্ণ করা হবে যে প্রচন্ড চাপে তার একদিকের পাঁজর অন্যদিকে প্রবেশ করবে। অতঃপর তার জন্য একজন অন্ধ ও বধির ফেরেশতাকে লোহার বড় হাতুড়ি সহ নিযুক্ত করা হবে। যদি ওই হাতুড়ি পাহাড়ের উপর মারা হতো তাহলে তা মাটি হয়ে যেত। অতঃপর সে তাকে মারতে থাকবে। এই সময় তার বিকট চিৎকার জিন এবং ইনসান ছাড়া পূর্ব পশ্চিমের সকল সৃষ্টি জগৎ শুনতে পাবে। অতঃপর সে মাটি হয়ে যাবে, আবার বেঁচে উঠবে, এভাবে চলতেই থাকবে। এটা সুনানে আবু দাউদের 4553 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 1374 নম্বর হাদিস। তাহলে যে ব্যক্তি দুনিয়াতে নেক কাজ করে যাবে না, ঈমান নিয়ে যাবে না, তার কত ভয়াবহ অবস্থা চিন্তা করে দেখছেন? আমরা যে দুনিয়ার সাপের আতঙ্কে আছি, কবরের সাপের আতঙ্কে নাই। যখন আমাকে সহযোগ করা হবে, যদি সঠিক উত্তরটা দিতে না পারি, তখন কিন্তু কি তার জন্য জান্নাতের বিছানা না হইয়া তার কবরটা জাহান্নামের বিছানা হয়ে যাবে। তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের দরজা সেই কবরের সঙ্গে খুলে দেওয়া হবে, উত্তপ্ত বাতাস সেখানে প্রবেশ করতে থাকবে। কবরটা এত চাপা হয়ে যাবে যে একদিকের হাড় আরেক দিকে ঢুকে যাবে। এমন একটা ফেরেশতা আসবে একটা বিশাল হাতুড়ি নিয়ে, আর সেই ফেরেশতাটা হবে অন্ধ এবং বধির। সে চোখেও দেখে না, কানেও শোনে না। কি জন্য? কারণ যখন তাকে নিক্ষেপ করা হবে, যখন সে প্রচন্ড চিৎকার করবে, কান্নাকাটি করবে, তখন সে যেন কানে না শুনে, সে যেন চোখে না দেখে সামনে কি আছে। বুঝতে পারছেন? কারণ যদি দেখে তার মনের মধ্যে দয়ার সৃষ্টি হতে পারে, ভীতির সৃষ্টি হতে পারে। এই জন্য একটা অন্ধ এবং বধির ফেরেশতা তাকে নিযুক্ত করে দেওয়া হবে, যে তাকে হাতুড়ি দিয়া মারতে থাকবে কিয়ামত পর্যন্ত। আর সে অসংখ্য জুড়ে চিৎকার করতে থাকবে, যেটা জিন আর মানুষ ছাড়া সবাই শুনতে পাবে। সে মাটি হয়ে যাবে, আবার বেঁচে উঠবে, আবার মারবে, কিন্তু তার জীবন শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন এই কবরের ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য। সেটা আমাদের জানার দরকার আছে না? কবরে কি যাইতে হতো সবার? কারা যাবেন না? হাত তুলেন তো। সবাই যাবে। তাহলে সবার যদি যাইতে হয়, তাহলে কবর থেকে বাঁচার কিছু পদ্ধতি আল্লাহর রাসূল আমাদের শিখাই দিয়েছেন, সেটা আমাদের মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিদিন এশার নামাজের পর রাতে ঘুমানোর আগে যারা সূরা মুলক তেলাওয়াত করবে, তার মৃত্যুর পর কবরের আযাব মাফ করে দেওয়া হবে। এটা তিরমিজির 2890 নম্বর হাদিস। যে এশার নামাজের পর কি পাঠ করবে? সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটা যদি পড়ে মাত্র 30টা আয়াত, তার কবরের আযাব মাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রাতে এই সূরা মুলক না পড়ে ঘুমাতেন না। আল্লাহ রাসূলের সূরাটা পড়া আল্লাহ রাসূলের কি কবরে আযাবের কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। এটা আমরাও জানি, আল্লাহ রাসূলও জানতেন, এরপরে সূরা মুলক পাঠ করতেন। আর আমরা তো দুনিয়ার মধ্যে ভালো মন্দ এমন কোনো বাদ নাই যে করার বাকি আছে। এরপরে আমাদের মধ্যে ভয়ের সৃষ্টি হয় না যে কবরের মধ্যে আমার আযাব আছে। আল্লাহর রাসূল নিশ্চিত ওনার কবরে কখনোই আযাবের সম্ভাবনা নাই, এরপরে উনি কবরে আযাব থেকে বাঁচার জন্য সূরা মুলক পাঠ করতে। আর আমরা জানি আমাদের কবরে আযাবের সম্ভাবনা বেশি, এরপর আমরা পাঠ করি না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কবরস্থিত ব্যক্তির কাছে পায়ের দিক থেকে ফেরেশতা শাস্তির জন্য আসে।
তখন তার পদোদয় বলে, আমার দিক থেকে আসার রাস্তা নেই, কেননা সে প্রতিদিন সূরা মুলক পাঠ করত। তখন তার সিনা অথবা পেট বরাবর সেই আযাবের ফেরেশতা আসতে চায়। তখন সিনা অথবা পেট বলে, আমার দিকে আসার কোনো রাস্তা নেই, কেননা আমার মধ্যে সূরা মুলক সে ভালোভাবে ধারণ করেছিল। অতঃপর তার মাথার দিক থেকে আসার চেষ্টা করবে, মাথা বলবে, এদিক দিয়ে আসারও রাস্তা নেই, কেননা সে আমার দ্বারা সূরা মুলক পাঠ করত। সূরা মুলক হচ্ছে বাধাদানকারী, কবরে আযাব থেকে সে বাধা দিবে। তাওরাতেও এই সূরা মুলক ছিল, পবিত্র কোরআনেও সূরা মুলক আছে। এর আগে যে একটা আসমানি কিতাব ছিল তাওরাত, সেটার মধ্যে সূরা মুলক ছিল। যে ব্যক্তি তা রাতে পাঠ করে সে অধিক এবং পবিত্র উৎকৃষ্ট আমল করে। এটা নাসাইর একটা হাদিস। হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জনৈক আনসারী সাহাবীকে শরীক হওয়ার জন্য বের হলাম। তখনও কবরের খনন কাজ শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলামুখী হয়ে বসে পড়লেন। আমরাও তার চারপাশে বসে গেলাম। তার হাতে ছিল একটি কাঠি, তা দিয়ে তিনি মাটিতে খোঁচাতে থাকলেন এবং একবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আর একবার জমিনের দিকে তাকাচ্ছিলেন। তিনবার তিনি দৃষ্টি উঁচু নিচু করলেন। অতঃপর বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। কথাটি তিনি দুইবার কিংবা তিনবার বললেন। তারপর তিনি এই দোয়াটি বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি আপনার কাছে কবরে আযাব থেকে আশ্রয় চাই। এটা সহিহ বুখারী 1377 নম্বর হাদিস। আমরা নিশ্চিত জানি, আল্লাহ রাসূল জানতেন তার কবরে কোনো আযাব হবে না। এরপরও কি করতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, কবরে আযাব থেকে মুক্তি চাইতেন। আর আমরা এটা পড়ি না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন সেটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। অর্থ, কবরে আযাব থেকে, মাসিহে দাজ্জালের ফিতনা থেকে এবং জীবন মৃত্যুর ফিতনা থেকে হে আল্লাহ আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, গুনাহ এবং ঋণগ্রস্ততা থেকে আপনার থেকে আশ্রয় চাই। এটা সহিহ বুখারীর 794 নম্বর হাদিস। হযরত মুনাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে এই বাক্য বলে, রাদিতু বিল্লাহি রাব্বা অবিল ইসলামি দীনা অবি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অর্থ আল্লাহকে প্রভু হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে গ্রহণ করতে পেরে আমি সন্তুষ্ট এবং খুশি। এই ঘোষণাকারীর জন্য আমি দায়িত্ব গ্রহণ করছি যে তার হাত ধরে তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। তাহলে কি দোয়াটা কি কঠিন? আমরা সকাল সন্ধ্যায় দোয়াটা পাঠ করব, রাদিতু বিল্লাহি রাব্বা অবিল ইসলামি দীনা অবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা আমরা পাঠ করব। তো আজকে পবিত্র মুহররম মাসের 5 তারিখ, সামনে একটা গুরুত্বপূর্ণ দিন আছে, আশুরা। এই গুরুত্বপূর্ণ দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের পর সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের আশুরা রোজা। এটা সুনানে কুবরা 8210 নম্বর হাদিস। রমজান মাসের পরে সবচেয়ে যে দামি রোজাটা, সেটা কোন রোজা? এই আশুরা রোজা। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরা রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই রোজা বিগত বছরের গুনাহ কাফারা বা বিগত বছরের গুনাহকে মুছে দেয়। এটা সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ প্রদান করেন, তখন সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, ইহুদিরাও তো এই দিন রোজা রাখে, আমরা যদি সেই দিনে রোজা রাখি তাদের সঙ্গে সামঞ্জস্য হয়ে যায়। তাদের প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু তারা এই দিন রোজা রাখে,
আগত বছরে এই 10 তারিখের সাথে 9 তারিখ মিলিয়ে 2টি রোজা পালন করব ইনশাআল্লাহ। এটা সহিহ মুসলিমের 1134 নম্বর হাদিস। এই দিনটিতে ইহুদিরাও রোজা রাখে। 10ই মুহররম আশুরার দিনে ইহুদিরা রোজা রাখে। কেন? সেই দিন হযরত মুসা আলাইহিস সালাম ওই ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পাইছেন। ফেরাউন নীল নদে ডুবে মারা গিয়েছিল এই 10ই মুহররম। শুকরিয়া আদায় স্বরূপ ওই ইহুদিরা সেই দিন রোজা রাখে। আর আল্লাহ রাসূল এই কথা শোনার পর বলছিলেন যে হযরত মুসা আলাইহিস সালামের অনুকরণে তাদের চেয়ে আমরা বেশি অগ্রগামী, অতএব আমরাও এই দিন রোজা রাখব। তবে ওরা যেহেতু একটা রোজা রাখে, তার পরিবর্তে আমরা 2টা রোজা রাখব। আল্লাহ রাসূল বলছিলেন আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে 9 তারিখে রোজা রাখব। তাহলে আমাদের শুধু আশুরার দিন রোজা রাখতে চলবে না, 2 দিন থাকতে হবে, হয়তো আগের দিন অথবা পরের দিন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বর্ণনা করেন তোমরা আশুরার দিনে রোজা রাখো, তবে এই ক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য 10 তারিখের আগের দিন বা পরের দিন আরো একটি রোজা রাখো। এটা মুসনাদে আহমদের 2154 নম্বর হাদিস। তাহলে আমরা এই যে মুহররমের 2টা রোজা এটা কি বারে রাখবো আমরা সেই বারটা তো জানার দরকার, তাই না? এই মুহররমটা চাঁদ যেহেতু উঠে গেছে সেটা নির্দিষ্ট হয়ে গেছে, 10ই মুহররম হচ্ছে বুধবার। তাহলে আমাদের রোজা রাখতে হবে মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি। তো আমরা খেয়াল রাখবো মঙ্গল বুধের জন্য, কারণ যদি মঙ্গলবারে আমি রোজাটা না রাখতে পারি আমি বৃহস্পতিবার রাখতে পারবো। তাহলে আমাদের টার্গেট থাকবে এই যে মঙ্গল আর বুধ, আজকে হলো শুক্র, শনি রবি সোম 3 দিন বাকি আছে। আমরা সোমবারের রাত্রে আমরা সেহরি খাবো। মঙ্গল এবং বুধ এই 2 দিন রোজা রাখতে হবে, একটা রাখা যাবে না, কারণ একটা রাখলে ইহুদিদের অনুকরণ হয়ে যাবে। রাখতে হবে 2টা। এই মুহররম বা আশুরা রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা বিগত 1 বছর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমরা রাখতে পারবো না। আমরা সবাই চেষ্টা করব, বলি আগামী সোমবার আমাদের সেহরি খেতে হবে, সোম মঙ্গল 2 দিন সেহরি খাবো, মঙ্গল বুধ 2টা রোজা হবে। আমরা যারা এখানে হাজির আছি, যারা আমাদের সামনে নেই তাদের কাছে খবরটা পৌঁছায় দিব। আজকে আমরা বাড়িতে যাই, আমাদের যারা মা বোন আছে, বাড়িতে পরিবার আছে, তাদেরকে বলে দিব এই রোজার কথাটা। হয়তো এখান থেকে আমি চলে এসে বাড়িতে ভুলে যেতে পারি, তাই না? বলে দিব। আল্লাহ রাসূল বলেন যারা আমার কথা শুনে অন্তরে ধারণ করে এবং অন্যের কাছে পৌঁছে দেয় তার অন্তরটা আলোকিত হোক, তার জন্য আল্লাহ রাসূল দোয়া করতে। কার জন্য? যে আল্লাহ রাসূলের কথাগুলো শুনে মনে রাখে, অন্যের কাছে পৌঁছে দেয়, তার জন্য আল্লাহ রাসূলের দোয়া। তাহলে আপনি যদি এই কাজটা করতে পারেন, আপনি নিজে আমল করলেন, আপনি অন্যকে আমলের দাওয়াত দিলেন। এমনও হইতে পারে আপনি অসুস্থতার কারণে আপনি রোজাটা রাখতে পারলেন না, কিন্তু আরেকজন আপনার কথা শুনে রোজাটা রাখছে, সে রোজা রাখা যেই পরিমাণ নেকি পাবে, আপনি দাওয়াত দেওয়ার কারণে সেই পরিমাণ নেকি পাওয়া যাবে। তাহলে সহজ না? আমল করা কিন্তু সহজ। তাহলে এই জন্য আমরা খেয়াল রাখবো এই পবিত্র মুহররম মাস আশুরা আগামী মঙ্গল বুধ ইনশাআল্লাহ আমরা 2টা রোজা রাখবো। আর এখানে আমাদের এলাকার মহল্লাবাসী আপনারা আছেন, এই মসজিদ আপনাদের সকলের সাহায্য সহযোগিতা নির্মাণ হয়েছে। মসজিদ এমন একটা জায়গা যেখানে মানুষকে এক করে, সবাইকে কি বানায়? এক বানায়। এখানে ধনী হোক গরিব হোক সব এক জায়গায়, নাকি বলেন? এখানে যদি চেয়ারম্যান আসে, মন্ত্রী মিনিস্টার আসে, যেই কাতার আছে ওই কাতারে শ্রমিক মজদুর সবাই আছে। এখানে কিন্তু ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, সব মানুষ এক জায়গায়। আপনি দেখেন তো এই মসজিদ ছাড়া একটু লোকের সঙ্গে আপনাদেরকে দেখা হয়? হয়তো আপনারা গ্রামে থাকেন, অনেকের দেখা হয়, আমরা শহরে মানুষের মধ্যে দেখাই হয় না। গ্রামে মোটামুটি থাকলে কিছুটা দেখা হয়, কিন্তু এতগুলো লোকের সঙ্গে একসঙ্গে দেখা সাক্ষাতের জায়গা কিন্তু মসজিদ। মসজিদটা হলো আমাদের একতাবদ্ধ হওয়ার স্থান। কিন্তু বর্তমানে শয়তানের ধোঁকা, আমরা ফিতনায় পড়ে মসজিদের মধ্যে দলাদলির সৃষ্টি হয়, ছোটখাটো কারণ নিয়ে দ্বন্দ্ব হয়ে যায়, মসজিদে যাবো না, এর সঙ্গে এই দ্বন্দ্ব করলাম, এই দ্বন্দ্ব করলাম। এগুলো কিন্তু শয়তানের ওয়াসওয়াসা। এতে শয়তান বিজয়ী হয়, শয়তান খুশি হয়, আমাদের ঈমান কি ধ্বংস হয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই মসজিদ নিয়ে যেন কারো মধ্যে কোনো দ্বন্দ্ব ফাসাদ না হয়। একজনের সঙ্গে আমার মন খারাপ হয়ে গেছে, 2 দিন পরে ভালো হয়ে যাবে, কিন্তু তার সঙ্গে রাগ করে আমি মসজিদে যাওয়া বাদ দিলাম, মসজিদের সদস্যদের নাম কেটে দিলাম, চাঁদা দেওয়া বাদ, আমি কুরবানির অংশ দিয়ে নাম বাদ। এরকম কর্মকাণ্ডে কেউ জড়িত হবেন না। যদি কেউ করেন তাহলে কিন্তু এটা কবিরা গুনাহ। মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা কবিরা গুনাহ। যদি কোনো কারণে আমাদের মধ্যে হয়ে যায়, আমাদের একতাবদ্ধ হয়ে যেতে হবে। আমরা একে অন্যের কাছে মাপ চাই নিব,
বুঝতে পারছেন? 10 জনের সামনে চাওয়ার দরকার নাই, আপনি সালাম দিয়ে হাত মিলাবেন, দেখবেন যে মাফ করে দিছে। কিন্তু এমন অবস্থায় একটু কিছু হইলে তার সঙ্গে আমরা তাকায় দেখি না, সালাম পর্যন্ত দিই না। কেউ একজন, সবার জ্ঞান সমান না, সে আমাকে ভুলে কিছু বলে ফেলছে, এই জন্য আমিও বলবো তার সঙ্গে শুরু করে দিলাম, তার তো হলো না। একজনের ভুল হয়েছে, সে ভুল বুঝতে পারবে, কিন্তু দুইজনে ভুলের মধ্যে যদি আমরা বাড়তে থাকি, এক সময় এটার মধ্যে কি বিভেদ হয়ে যাবে। এই যে বিভিন্ন জায়গায় মসজিদ, এই পাড়াতে একটা, ওই পাড়াতে একটা, এক পাড়াতে 3টা 4টা মসজিদ হয়ে যেতেছে। বিভেদ করে মসজিদের মতো আসা যাওয়া বন্ধ করবেন না। ভুল হবে, আপনারা মাপ চাই নেবেন। মাপ যে চাইলো সে জয়ী হলো। আপনার সঙ্গে আপনাকে একজন একটা গালি দিছে, আপনি পরের বার দেখা যাবে সালাম দিচ্ছেন, আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বুঝতে পারছেন তো? যে ব্যক্তি তার ক্ষমতা থাকা সত্ত্বেও সে মানুষকে প্রতিশোধ না নিয়ে মাফ করে দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত কি করে দান করে দেয়। এগুলো বুঝতে হবে। আমি মারা যাব, আমি যদি মানুষকে মাফ করি, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য কারোর মধ্যে আপনারা হিংসা বিদ্বেষ রাখবেন না। আমারে আপনারা সভাপতি বানাইছেন, কিন্তু আমি তো থাকি না, 80 মাসে একদিন, বুঝলেন না? আসলে তো আমাকে এখানে দায়িত্ব না দেওয়া ভালো হতো, কিন্তু আপনারা জোর করে একবার ছাড় দিচ্ছিলাম, আবার দিচ্ছেন। আমি তো এখানে খোঁজ খবর রাখতে পারি না, কিন্তু আপনাদের অনুরোধ একটাই, যে এলাকার মধ্যে যেন, মহল্লার মধ্যে যেন কোনো বিভেদ না হয়। আমি গত শুক্রবার আসতে চাইছিলাম, বৃষ্টির জন্য বের হতে পারিনি, অর্ধেক রাস্তায় নামাজ পড়ছি। তো আজকে আমার মাদ্রাসায় ছাদের ঢালাই হইতেছে, এরপর আমি তো এখানে আসছি। আর ছাদের ঢালাই আজকে প্রায় 50 জন লোক ওখানে কাজ করতেছে, 3700 স্কয়ার ফিটের ছাদ, 400 বস্তা ঢালাই হবে ইনশাল্লাহ। এরপর রেখে আপনাদের কাছে চলে আসছি। তো আপনার অনুরোধ যেন কোনো ক্রমে কোনো সময় মসজিদের বিভেদ সৃষ্টি না হয়। আর কোনো কিছু সমস্যা আমাকে ফোন দিবেন, আমার যদি সামর্থ্য থাকে আপনাদের সাথে কথা বলার, আপনাদের যদি হাতে পায়ে ধরে মিলাই দিন লাগে, আমরা এক হয়ে থাকবো, মসজিদের জন্য কোনো মনোমালিন্য না থাকে। বুঝতে পারছেন? এটা আমাদের 10-এর মসজিদ। এই মসজিদ আমার জান্নাতের উসিলা অথবা জাহান্নামের কারণ হতে পারে। এই জন্য মসজিদে আমাদের আসতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। এই জুমার নামাজে যেভাবে হাজির হয়েছি, এই 5 ওয়াক্ত নামাজেও হাজির হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।